আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখেন, সীমান্তের অত্যন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ যোগ দিন, সীমান্ত রক্ষার গর্বের অংশীদারি হন। ডিজিটাল পদ্ধতিতে 103তম বেদ সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা ভর্তি বিজ্ঞপ্তি। এখানে দেখেন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে 3 পয়েন্ট, এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ মহিলা প্রার্থীদের উভয়ের জন্য প্রযোজ্য। তো ভিউয়ার্স, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক নিউজ পেতে বা আরও অনেক আপডেট পেতে, বিভিন্ন আপডেট পেতে। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখেন, এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট, এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ মহিলা প্রার্থীদের উভয়ের জন্যই প্রযোজ্য। এখানে দেখেন, বেতন স্কেল বলছে 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, তৎস বাড়ি ভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। এখানে দেখেন, বলছে আরেকটা জিনিস, বয়স 26/1/2025 তারিখে বয়স 18 হতে 23 বছরের জন্য জন্ম তারিখ 27/1/2002 হতে 26/1/2007 মধ্যেই হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ মহিলা প্রার্থীদের উভয়ের জন্য প্রযোজ্য। এখানে দেখেন, আরেকটি বলছে শারীরিক যোগ্যতা। উচ্চতা হতে হবে 1.676 মিটার 5 ফুট 6 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের 1.574 মিটার 5 ফুট 2 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠীর 5 ফুট 5 ইঞ্চি হলেই হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য। ওজন হয়েছে 49 কেজি। ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য হয়েছে 47 কেজি। মহিলাদের জন্য বলেছি 47 কেজি, 43 কেজি। এখানে স্বাভাবিক দেখেন, বুকের মাপ 32/34, এটা আমরা জানি সবাই। এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য বলছে 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি। এখানে দেখেন, স্বাভাবিক মহিলাদের জন্য রয়েছে 28 ইঞ্চি 30 ইঞ্চি। এখানে দৃষ্টিশক্তি বলছে, চোখের যে দৃষ্টিশক্তি আছে এই দৃষ্টিশক্তি চয় হতে হবে উভয়ের ক্ষেত্রে। বৈবাহিক অবস্থা বিবাহিত, তালাকপ্রাপ্ত, গ্রহণযোগ্য নহে। রেজিস্ট্রেশন সকল জেলাসমূহে সিপাহী জিডি পদে পুরুষ মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। বিচ্ছেদ অনুযায়ী 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে ঢুকে 10 সেপ্টেম্বর 2024 10 ঘটিকা হইতে 19 সেপ্টেম্বর 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি: রিকোয়েস্ট ওয়েবসাইট চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিম্নবর্ণিত 6টি ধাপে সম্পূর্ণ করবেন। যোগ্যতার পরীক্ষা। এগিয়ে যান বাটনে ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিন। এখানে দেখেন, আপনার আবেদন ফি। অনলাইনে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, বাটনে ক্লিক করুন। ভর্তি কার্যক্রম ফি প্রদান ইচ্ছুক হইলে ফি প্রদান করুন, বাটনে ক্লিক করুন। আবেদন ফি 100 টাকা পেমেন্ট করুন। আপনি ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিং সঠিক তথ্য প্রদান ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করেন। যারা আমাদেরকে দিয়ে আবেদন করাতে চান, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি কল করুন, আমরা আপনাদেরকে জেনুইন আবেদন করে দেবো ইনশাআল্লাহ। এখানে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ রেশন নাম্বার লাগবে। এখানে দেখেন, ভর্তির সময় যা সঙ্গে আনতে হবে। এইচএসসি পরীক্ষার পাশের মূল প্রতিষ্ঠানের সনদপত্রের প্রযোজ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল প্রধান শিক্ষক অধ্যক্ষ এসএসসি সমান এইচএসসি সমান পদের প্রশংসাপত্রের প্রার্থীর স্থানীয় ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। অভিভাবকের অনুমতি পত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য কর্তৃক সত্যায়িত। দেখেন, ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য, যা এর নিকট বাংলাদেশি স্থায়ী নাগরিক সনদপত্র। একম শ্রেণীর গেজেট অফিসারের কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত 6 কপি। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ডের সম্মতিল লেপ প্রিন্ট 11 কপি পাসপোর্ট সাইজের ছবি। ইউনিয়ন চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত 10 কপি। সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল যা প্রয়োজক কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র। এখানে থেকে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত 6 কপি। ট্যাব লিঙ্কে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড প্রবেশ করে ডাউনলোড প্রিন্ট করতে অবশ্যই সঙ্গে আনতে হবে। আপনাকে অ্যাডমিট কার্ড
একটি 72 ঘন্টার আগে আপনাকে একটি SMS দেওয়া হবে। SMS দিয়ে আপনি যে ওয়েবসাইট থেকে আবেদন করছেন ওই ওয়েবসাইট থেকে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়ে প্রবেশপত্র সঙ্গে নিতে হবে। দেখেন, ভোটার কার্ড বাংলাদেশ ব্যাপারে পত্রিকার সকল থেকে সতর্ক থাকুন। বিজিবি সিপাহী পদের কর্মমাত্র প্রকাশিত বিজ্ঞপ্তি SMS এর মাধ্যমে। আবেদন সংক্রান্ত আবেদন ফি জমা দেওয়ার পর ফেরত প্রদান করা হয় না, এটা ঠিক আছে। তো ভিউয়ার্স, দেখেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক অনেক নিয়োগ পেতে, ভিডিও পেতে। আর যারা আমাদেরকে দিয়ে আবেদন করাতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে সরাসরি কল করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য।